আসসালামু আলাইকুম। ক্লাস 3 এর খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস এখানে শেয়ার করব। অর্থাৎ অ্যাসাইনমেন্ট ডিটেইলসে আমরা যাব, সেখান থেকে বিষয়গুলো আগে দেখে নেই। অ্যাসাইনমেন্ট ডিটেইলসে আসলে আমরা এখানে আজকের যে ক্লাস ভিডিওটি অর্থাৎ 17/6/2025-এ 3 নম্বর যে ক্লাস হয়েছিল, এই ক্লাসের ভিডিওটি এখানে যে লিঙ্কে ক্লিক করলে এখান থেকে দেখা যাবে। আর এইখানে আরেকটি অতিরিক্ত ভিডিও অ্যাড করে দেওয়া হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটিংয়ের জন্য, যেটা গত ক্লাসে কভার করা হয়নি। এখানে ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে দেখে নেওয়া যাবে। তারপরে কি আছে, অ্যাসাইনমেন্ট ডিটেলস, অ্যাসাইনমেন্ট 1। এখানে আজকে একটাই অ্যাসাইনমেন্ট আছে, এই জন্য অ্যাসাইনমেন্ট 1, এটা একাধিক অ্যাসাইনমেন্ট থাকতে পারে অন্য অন্য দিন। তাহলে অ্যাসাইনমেন্ট 1-এ কী আছে, আজকের ক্লাসে দেখানো ডকুমেন্ট এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন। আমরা স্টেপ বাই স্টেপ যাব। তারপর কি লেখা আছে, ক্লাসে দেখানো নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ ডকুমেন্টটি তৈরি করুন। সাবমিট অ্যাসাইনমেন্ট ডিউ ডেট এর সময়সীমার মধ্যে সাবমিট করুন। আজকের ক্লাসে দেখানো ডকুমেন্ট ডাউনলোড করতে অসুবিধা হলে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। নিচে এখানে আরও স্টেপ বাই স্টেপ আছে, আমরা আগে এটুকু কাজ শেষ করি কীভাবে কী করব। তাহলে আজকের ক্লাসে দেখানো ডকুমেন্ট ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা এখানে পপ আপ আসবে, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে ফাইলটা যেখানে চলে আসছে, আমরা ডান দিকে এইখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব, ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আমরা এই যে ডাউনলোড হয়ে গেছে, এখানে আমরা যদি ফোল্ডারে যাই, এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা ওপেন করে নিই। ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা ওপেন করে এটা দেখে দেখে ডকুমেন্টটা তৈরি করব। আচ্ছা, তো ধরলাম যে আমরা এটা দেখে দেখে ডকুমেন্ট রেডি করে ফেললাম। রেডি করার পর এটা হয়তো আমাদের ডকুমেন্ট। আচ্ছা, এখন নেক্সট স্টেপে কী আছে, এটাকে একটু সরায় নেই, এটা ক্লোজ করে দেই। আমাদের তো ডাউনলোড হয়ে গেল। তারপরে এটা ডকুমেন্টটা তৈরি করতে হবে এবং ডিউ ডেটের মধ্যে জমা দিতেও এটা বলা হয়েছে। ডিউ ডেট হলো এটা, হ্যাঁ, যে সাবমিট অ্যাসাইনমেন্ট ডেট সব কিছু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, তারপর এখন যেটা করতে হবে, আমরা এইখানে আসি। যখন এই ফাইলটা আমাদের রেডি হয়ে গেল, ওয়ার্ড ফাইল রেডি হয়ে যাওয়ার পর এটাকে যেটা করতে হবে, আমাদেরকে পিডিএফে সেভ করতে হবে। পিডিএফে সেভ করার জন্য অফিস 2007 থেকে রিসেন্ট ভার্সন পর্যন্ত এটা সেভ করার জন্য খুবই সিম্পল। ফাইলে ক্লিক করে আমরা সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করলে এটা 2024-এ উপরে থাকে আর 2007-এরগুলি নিচে থাকে। এটা হলো যে সেভ এজ বা ফাইল টাইপ থাকে, হ্যাঁ, এই দুইটা একসাথে থাকে, উপরে নিচে থাকে ভার্সন অনুযায়ী। এটা হলো সেভ এজ, মানে কোন নামে ফাইলটা সেভ করব। আর ফাইল ফরম্যাট, এটা কি ডক ফাইলেই থাকবে নাকি পিডিএফে থাকবে, এটা হলো এখানে। আমরা এখানে এটার নাম দিব। এটার নাম কি দিব, এটার নাম দিব সবসময় আমি যেটা বলতে চাই, যদি আচ্ছা এখানে আসলাম, এই যে এখানে নাম থাকবে ফাইলের, এটা দিব আমরা, হ্যাঁ, ক্লাস 3 অ্যাসাইনমেন্ট 01 নামটা এখান থেকে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে ওয়ার্ডে যাব। এই প্রক্রিয়াগুলি কিন্তু প্রত্যেক ক্লাসে দেখানো হবে না, হ্যাঁ, এটা একবার দেখানোর পরে এগুলি পরবর্তীতে রিপিট করা হবে না। তো খুব খেয়াল করে দেখবেন এবং পরবর্তীতে ভুলে গেলে পূর্বের ভিডিওগুলি দেখে নেবেন। এখানে আসবেন, ফাইল, সেভ এজ, এখানে ফাইলের নাম দিব আমরা, ওই যে কপি করে নিয়ে আসলাম, অ্যাসাইনমেন্টটা যে নামে আছে ক্লাস 3 অ্যাসাইনমেন্ট 01। তারপর এটাকে আমাদের পিডিএফে সেভ করতে হবে। ওয়ার্ডে তো আগে আমরা সেভ করে আমরা কাজ করেছি, এখন পিডিএফে সেভ করবো কেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য। ফাইল ফরম্যাট, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই যে এখানে পিডিএফ দেখতে পাচ্ছি 2007 অফিস যেটা, সেখানে ওইখানে ক্লিক করলে দেখা যাবে। যদি পিডিএফ না পাওয়া যায় আমার সাথে যোগাযোগ করলে সেটা আমি প্রবলেম সলভ করে দিব। অবশ্যই সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে করে সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এটার জন্য বসে থেকে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি না, এগুলি করলে কিন্তু লাভ হবে না। আচ্ছা, এখন আমার এখানে ফাইল ফরম্যাট পিডিএফ সিলেক্ট করা হয়ে গেছে, ফাইলের নেম দেওয়া হয়ে গেছে। এখন আমি সেভ করব যেখানে, সেখানে চলে যাব।
বাম দিকে ডিরেক্টরি থাকবে, ডেস্কটপে আমি সেভ করতেছি আপাতত, এক্সপোর্ট করে দিলাম। এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আর এটাকে একটু আমি সাইড এই যে আমার পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। এখন যদি এটা আমি ওপেন করি, এই হলো আমার এই যে ফাইলটা ওয়ার্ড ফাইল ছিল, এটা রেডি করেছি, এটা হলে পিডিএফ হয়ে গেছে। আচ্ছা, এখন কি কাজ? নেক্সট স্টেপ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এই স্টেপগুলি 3টা স্টেপ ফিল আপ করতে হবে বা ফলো করতে হবে। প্রথম স্টেপ হলো, প্রথমে আমি একটু জুম করে দেই, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। প্রথমে আপনার গুগল ড্রাইভে আপনার অ্যাসাইনমেন্ট সংরক্ষণ করার জন্য একটি নতুন ফোল্ডার তৈরি করুন। তাহলে আমি দেখাচ্ছি যে এটা কীভাবে করতে হবে। আপনার গুগল ড্রাইভে যাওয়ার জন্য আপনার ব্রাউজার থেকে একটা নিউ ট্যাবে যাবেন, যে দেখবেন এখানে আপনার যে ইমেল দিয়ে ক্লাসে এনরোল করেছেন সেই ইমেলটা এখানে লগ ইন করা আছে কিনা, এখানে ক্লিক করলে যে জিমেলে যাবে। হ্যাঁ, তো এখান থেকে ক্লিক করে জিমেলে যাচ্ছে। এখানে আমরা এই যে এই আইকনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করে যে এখানে কিন্তু যে ইমেল থেকে লগ ইন করা সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে এসে আমরা সিম্পল এই যে এখানে নিউতে ক্লিক করব, ক্লিক করে একটা নিউ ফোল্ডার দিব। তারপরে আমি এখানে একটা নাম দিব। কি নাম দিতে পারি? যদি যে ক্লাসরুমে যান, হ্যাঁ, এইটাই কপি করে নিয়ে আসেন, এটা কপি করে নিয়ে এসে এই নামটা এখানে ব্যবহার করেন, তাহলে বোঝা যাবে যে এটার জন্য যত ফাইল আছে এটা এখানে থাকবে। আচ্ছা, ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেল এবং আমরা ফাইলটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, এই যে এটা। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যাব, যে এখানে আরও কিছু ফোল্ডার তৈরি করে রাখতে পারি গোছানোর জন্য। যেমন এখানে আমি লিখলাম ওয়ার্ড, যেহেতু ওয়ার্ড এক্সেলে তো সামনে আসবে, পাওয়ার পয়েন্ট আসবে, এখানে ওয়ার্ড দিলাম, ক্রিয়েট করলাম, এখানে ওয়ার্ড চলে আসলো। তারপরে আরও কিছু ফোল্ডার বানিয়ে রাখি, এক্সেল, তারপরে যে আরও যেগুলি দরকার পড়বে। আচ্ছা, তাহলে এই যে এখন আমরা ওয়ার্ড বানাইছি, এইখানে ওই ফাইলটাকে আপলোড করতে হবে। কিভাবে? প্রথমে আপনার গুগল ড্রাইভে আপনার অ্যাসাইনমেন্ট সংরক্ষণ করার জন্য একটা নতুন ফোল্ডার তৈরি করুন। এই যে ফোল্ডার আমরা তৈরি করলাম অলরেডি, এই ফোল্ডারটি সবসময় অ্যাসাইনমেন্ট, ডক বা শিট ফাইল রাখার জন্য ব্যবহার করবেন। মানে এই যে শিট বলতে আমরা পরবর্তীতে এক্সেলের শিট টিট বা যা কিছু দেই, ডক ফাইল, শিট ফাইল বা এখানে পাওয়ার পয়েন্ট হইতে পারে, এগুলি রাখার জন্য ব্যবহার করবেন। এটা জাস্ট বলা হয়েছে আর কি, বোঝানোর জন্য। তারপর স্টেপ 2, অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেলে সেটিকে পিডিএফ ফাইলে সেভ করুন। আমরা কিন্তু অলরেডি পিডিএফে সেভ করে ফেলছি, এবং এই ফাইলটি আপনার গুগল ড্রাইভে আপলোড করুন। আচ্ছা, তারপরে আসবো এখানে আছে, আর আমরা আগে আপলোড করি। আমরা কোথায় আপলোড করব? যেহেতু ওয়ার্ডটাকে আলাদা করছি, ওয়ার্ডের ভিতরে ওই ফাইলটাকে আপলোড করব। আপলোড করার জন্য এখানে রাইট ক্লিক করে ফাইল আপলোড, ডেস্কটপে যাব এবং ওই ফাইলটাকে দেখায় দিব এখান থেকে। এখানে অনেক ফাইল খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি যেটা করি এটাকে এইভাবে খুঁজে নিয়ে আপনারা আপলোড করে দিলে হবে, অথবা নামটা দেখে নেই, ক্লাস 03 অ্যাসাইনমেন্ট 01, এটা দেখে নিলাম, তাহলে একটু সহজ হবে। অথবা ড্রাগ করে এখানে আপলোড করা যায়। আমার পিছনে আরেকটা কাজ চলতেছে, ওইটা করতে গেলে এখন একটু ঝামেলা হচ্ছে। ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলে হয়। ফাইল আপলোড, ডেস্কটপ, কি নাম ছিল ইতিমধ্যে তো ভুলে গেলাম। আচ্ছা, আচ্ছা, আমি এখন ওই ড্রাগ করি নামটা আবার ভুলে গেছি। আমার পিছনে এই প্রোগ্রেসটা একটা কাজ চলতেছিল, এটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে টাইনা নিয়ে আমি এখানে ছেড়ে দিলেই এটা আপলোড হয়ে যাবে। এই যে অন আপলোড কমপ্লিট, আমাদের এই ফাইলটা চলে আসছে। তারপরে আমাদের এখানে কি বলা আছে? আপলোড হয়ে গেলে ফাইলটির শেয়ারেবল লিঙ্ক কপি করুন। আচ্ছা, শেয়ারেবল লিঙ্ক মানে কি? এই ফাইলটাকে যদি আমরা রাইট ক্লিক করি অথবা এখানে 3 ডটে ক্লিক করি, একই অপশন আসবে। আমরা শেয়ারে ক্লিক করব, আবার শেয়ারে ক্লিক করব,
এইখানে আইসা দেখবো আমরা নিচে রেস্ট্রিক্টেড লেখা আছে, এখানে ক্লিক করে দেব এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এবং এখানে ভিউয়ার থাকবে। হ্যাঁ, তারপর এই যে কপি লিঙ্ক, এইটাই হলো শেয়ারেবল লিঙ্ক। কপি লিঙ্কে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম, তারপর কি বলছে, আচ্ছা, সে পিডিএফ ফাইলটির কপি করা লিঙ্ক মাত্র যেটা কপি করলাম অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্মের মাধ্যমে জমা দিন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্মের মাধ্যমে কীভাবে জমা দিব, আমরা এটা একটু ছোট করে নেই। এই যে সাবমিট অ্যাসাইনমেন্ট হেয়ার, এই লিঙ্কে ক্লিক করলে ফর্মটা ওপেন হবে। ফর্ম ওপেন হলে এখান থেকে নিজের নাম সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে কোন ব্যাচ এটা সিলেক্ট করবেন। এখান থেকে অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু 01 ক্লাস না, অ্যাসাইনমেন্ট 01, এটা কোথায় লেখা আছে, আমরা যখন ডকে যাব এই যে অ্যাসাইনমেন্ট 01 লেখা আছে, ক্লাস 3 হইতে পারে, কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার কিন্তু এখানে লেখা আছে, ওইটা ওইভাবেই ফলো করতে হবে, উল্টাপাল্টা হলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, কোথায় আছে, আমরা ফর্মে আছে অ্যাসাইনমেন্ট 01, এবং ওই যে লিঙ্কটা কপি করছিলাম এটা এখানে জাস্ট পেস্ট করে দিব। আর অ্যাসাইনমেন্ট আজকে একটাই আছে, তাই এখানে আর কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নাই। আর এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোনো নোট যদি থাকে, কোনো কিছু বলার থাকে, যেমন কোনো একটা সেকশনে হয়তো একটু সমস্যা ছিল, কেন করতে পারলেন না, কী আসবে, এগুলি এখানে লিখতে পারেন। লিখার সিস্টেম কি, হয় পিওর বাংলা অথবা পিওর ইংলিশ, বাংরেজি এগুলি না, এটা লিখতে হবে, অথবা বাংলা ইংলিশ মিক্স হইতে পারে। কেমন, যদি লিখি যে আমি ওয়ার্ড পেজ সেটিং এটা হয়তো লিখলেন, তাহলে এখানে আমি যা লেখার ফুল বাংলা লিখছি আর কিছু ইংলিশ লিখছি, অথবা ফুল ইংলিশে অথবা ফুল বাংলা লেখা যাবে, কিন্তু ওইরকম কোনো অন্যরকম কোনো স্টাইলে এখানে কিন্তু লেখা যাবে না। বাস, এটা কমপ্লিট হয়ে গেলে এখানে এসে শুধুই সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। পরবর্তী স্টেপগুলো কীভাবে অ্যাসাইনমেন্ট চেক করতে হয়, কী আসবে, সেগুলো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি। এই যে এখানে ক্লিক করে অ্যাসাইনমেন্ট চেক করা যাবে, যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে কিনা ইতিমধ্যে, বা এটা মেন্টররা চেক করে মার্কস দিছে কিনা, এগুলি। হ্যাঁ, তো সেদিকে আর যাচ্ছি না। তাহলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। এই বিষয়গুলি যে এখানে ভিডিও লিঙ্ক এখানে থাকবে, এইখানে ভিডিও লিঙ্ক থাকবে, এখানে ভিডিও লিঙ্ক থাকবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে যেখানে যেখানে দরকার এই ভিডিও লিঙ্কগুলি কিছুদিন থাকবে, সামনে কিন্তু এই জিনিসগুলি থাকবে না, বেসিক ইনফরমেশনগুলি। তো ওইগুলি খুব খেয়াল করে যেখানে যেখানে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে করে ভিডিওগুলি দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওর আদ্যপান্ত। আসসালামু আলাইকুম।